2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশ কি সত্যি কোনো ভোরের দেখা পাবে, নাকি এক গভীর অন্ধকার আমাদের গ্রাস করতে যাচ্ছে? নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি থাকতেই শাহবাগ রণক্ষেত্র। পুলিশের টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত রাজপথ। ইনকিলাব মঞ্চের কর্মী আর জুলাই যোদ্ধারা যখন রক্তবেদের শার্ট নিয়ে রাজপথে দাঁড়িয়ে বলছে নির্বাচন হবে না, তখন সাধারণ মানুষের মনে হাহাকার। তবে কি আমরা আবার এক রক্তক্ষয়ী সংঘাতের দিকে যাচ্ছি? কেন নির্বাচনের আগ মুহূর্তেই শহীদ হাদি হত্যার বিচার নিয়ে উত্তাল হয়ে উঠল দেশ? এটি কি নিছক বিচার চাওয়া, নাকি নির্বাচন বানচালের একমাত্র মাস্টার প্ল্যান? আজকে আমরা নির্বাচনের ঠিক আগ মুহূর্তের এই থমথমে পরিস্থিতির আসল রহস্য উন্মোচন করব। কেন রাজপথে পুলিশের সাথে আন্দোলনকারীদের এই দফায় দফায় সংঘর্ষ? কেন বিএনপি মনে করছে এটি তাদের নির্বাচনের বাইরে রাখার এক গভীর চক্রান্ত? আর ইনকিলাব মঞ্চের দাবির আড়ালে কেন ভিন্ন গেম লুকিয়ে আছে? তা সবটাই আজ আপনাদের প্রমাণসহ বুঝিয়ে বলবো। ঘটনা শুরু হয় শুক্রবার। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যখন যমুনা অভিমুখে এগোতে চায়, তখনই শুরু হয় সংঘাত। সাউন্ড গ্রেনেড আর টিওরিশাল শাহবাগ এলাকার মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরে আওয়ামী লীগ শাসনামলেও নির্বাচনের আগে এমন অদ্ভুত পরিস্থিতি দেখা যায়নি। এবার যেন বাতাসে অনিশ্চয়তার গন্ধ। বিবিসি থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রশ্ন তুলছে, আইনশৃঙ্খলার পরিস্থিতি এই চরম অবনতি কি আদতে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো বাহানা? সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে মাঠ পর্যায়ে প্রশাসন নিয়ে। ইনকিলাব মঞ্চের দাবি, পুলিশের ভেতর এখনও পুরোনো আমলের প্রেতাত্মার বসে আছে, যারা আন্দোলনকারীদের উপর চড়াও হচ্ছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন, পুলিশ গুলি চালায়নি এবং তারা সংযম দেখিয়েছে। এই যে বিপরীতমুখী অবস্থান, এটি বাড়িয়ে দিচ্ছে সংখ্যা। এরই মধ্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহের সাহেব সরাসরি জানিয়ে দিয়েছেন, ভোট কেন্দ্রের ভেতরে সেনাবাহিনী থাকতে পারবে না। অথচ মজার বিষয় হলো, বিএনপি ও অন্যান্য দল চাইলেও ইসলামী ব্যাংক বা জামায়াত সমর্থিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের ভোটের দায়িত্ব থেকে সরানো যায়নি। তার মানে পর্দার আড়ালে এক শক্তিশালী মেরুকরণ চলছে। বিএনপি যেখানে নির্বাচনের জন্য মুখিয়ে আছে, সেখানে রাজপথের এই নতুন আন্দোলন আর প্রশাসনিক রদবদলের দাবি কি বিএনপিকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে না? রাজশাহীর এক এনসিপি নেতার সেই হুমকি জাতীয় পার্টিকে প্রতীক দিলে নির্বাচন হতে দেবে না। পুরনো নির্বাচনী পরিবেশকেও আরও বিষাক্ত করে তুলেছে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হলো, সরকারের রহস্যময় নীরবতা আর প্রধান উপদেষ্টার সেই আগম ঘোষণা ভোট গণনা করতে দেরি হবে। গণভোট আর সংসদ নির্বাচন একসাথে হওয়ার যুক্তিতে যে দেরি হওয়ার কথা বলা হচ্ছে, সেটি কি স্রেফ কারিগরি কারণ, নাকি কোনো গোপন সমীকরণ? আওয়ামী লীগ যখন মাঠে নেই, তখন কিসের নিরাপত্তা সংখ্যা যে স্কুল মাদ্রাসা শিক্ষকদেরও এখন থেকে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে? বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সরকার সম্ভবত এক ভয়াবহ মব সন্ত্রাস বা বড় ধরনের নাশকতার তত্ত্ব আগে থেকেই জানে, যা 12 ফেব্রুয়ারির আগেই পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে। আপনার কি মনে হয়, রাজপথের এই সংঘর্ষ আর ইনকিলাব মঞ্চের আন্দোলন কি সত্যি শহীদ হাদির বিচার পাওয়ার জন্য, নাকি এটি 2026 সালের নির্বাচন বানচালের এক সুদূর প্রসারী নকশা? নির্বাচনের আমেজহীন এই থমথমে পরিবেশ কি ঝড়ের আগে শান্ত আবহাওয়া? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। নির্বাচন কি আসলেই হবে? উত্তরটি হয়তো কারো কাছে নেই, কিন্তু একটি বিষয় পরিষ্কার, ইনকিলাব মঞ্চের রক্ত, জামায়াতের সেনাবাহিনী ভীতি আর বিএনপির নীরব হাহাকার মিলে বাংলাদেশ আজ এক অনিশ্চিত ক্রসরোডে দাঁড়িয়ে। 12 ফেব্রুয়ারি কি ব্যালট বিপ্লব হবে, নাকি সাউন্ড গ্রেনেডের শব্দে হারিয়ে যাবে সব আশা? সত্যটা সময়ের হাতে তুলে থাকলো।